الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. عن ابن عباس رضي الله عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم بقبرين فقال: إنهما ليعذبان وما يعذبان في كبير، أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستنزه من البول. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা সেই আল্লাহ তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আসলে সুস্থতাও একটা অনেক বড় নিয়ামত। আমরা অসুস্থ না হলে এই নিয়ামতটা আমরা বুঝতে পারি না। এজন্য আমরা সেই আল্লাহ তাআলার দরবারে সকলেই প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর পরই দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে দুরুদ পেশ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। আমি বেশ কিছুদিন যাবৎ আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। অত্র আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনদের এমন কিছু বৈশিষ্ট্যবালী, মুমিনদের এমন কিছু গুণবালী সম্পর্কে বর্ণনা করেছেন যা তাদের ইহকালীন এবং পরকালীন জীবনের সফলতার মাপকাঠি। তন্মধ্যে 1 নম্বর সফলতার মাপকাঠি হলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। আলহামদুলিল্লাহ, এই সালাত সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা আলোচনা করব গীবত সম্পর্কে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সফল মুমিনের 2 নম্বর যেই গুণটি সম্পর্কে বর্ণনা করেছেন, 2 নম্বর যেই গুণটি সম্পর্কে উল্লেখ করেছেন তা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। অর্থাৎ সফল মুমিন, সফলকাম বান্দা হচ্ছে তারাই যারা অনর্থক কথাবার্তা বলে না, আজে বাজে কথা বলে না,
অহেতুক কথাবার্তা বলে না। সফল মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। সম্মানিত উপস্থিতি, আমরা কেবল সামান্য কিছু ইবাদত বন্দিগিকেই ইসলাম মনে করে বসে আছি। আমরা মনে করছি কোনো ব্যক্তি নামাজ পড়ল, ওই ব্যক্তি মুসলিম হয়ে গেল, ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল। কোনো ব্যক্তি রোজা রাখলো, ওই ব্যক্তি মুসলিম হয়ে গেল, ওই ব্যক্তি ঈমানদার হয়ে গেল। এই নামাজ এবং রোজার মধ্যে আমরা পরিপূর্ণ ইসলামটাকে সীমাবদ্ধ করে রেখেছি যে নামাজ পড়লো কেউ তো ওই ব্যক্তি মুসলিম হয়ে গেল, রোজা রাখলো ওই ব্যক্তি মুসলিম হয়ে গেল। এই নামাজের নামে ইসলাম, রোজার নামে ইসলাম। এই নামাজ এবং রোজার বাইরে ইসলামের যেন আমাদের কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আর যার কারণে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, আপনি দৈনন্দিন জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, প্রত্যেকটা জীবনের পদক্ষেপে চালাকি, ধোঁকাবাজি এবং মিথ্যার শৈলাভ হয়ে যায়। আমরা হালাল হারামের প্রতি বিন্দুমাত্র কোনো দৃষ্টিপাত নাই। আমাদের কথাবার্তার প্রতি আমাদের বিন্দুমাত্র কোনো সতর্ক নেই। আর যার কারণে আমরা চোখ বন্ধ করে মিথ্যা কথা বলছি, আমানতের খেয়ানত করছি, অওদা ভঙ্গ করছি, পরনিন্দা, পরচর্চা, গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এবং এত কিছু করার পরেও আমরা নিজেকে মনে করছি আমি পাক্কা মুসলমান, আমি পাক্কা ঈমানদার। এত কিছু করার পরও আমরা নিজের জায়গায় আমরা একবারে শক্ত হয়ে থাকছি এবং দণ্ডমান হয়ে থাকছি যে আমরা পাক্কা মুসলিম। কিন্তু আমাদের এই ধারণাটা হচ্ছে সম্পূর্ণই ভুল। আল্লাহ তাআলা এই গীবতের ব্যাপারে এমন কঠোর শব্দ ব্যবহার করেছেন যা অন্য কোনো পাপের ব্যাপারে ব্যবহার করেন নাই। এই জন্য আসেন সর্বপ্রথম আমরা গীবতের সংজ্ঞাটা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সাহাবীদেরকে লক্ষ্য করে, তেনার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবাহ, গীবত সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উত্তর দিল, ক্বালু, তারা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, নিজ ভাইয়ের অগোচরে তাকে এমনভাবে স্মরণ করা যা সে অপছন্দনীয় মনে করে। আমি যদি আরেকটু সহজভাবে এক্সপ্লেন করি, ধরেন আপনি একটা মজলিসে আছেন এবং সেই মজলিসে আপনি কিছু একজন মানুষের সম্পর্কে, একজন মানুষের কোনো দোষ আপনি বর্ণনা করছেন, একজন মানুষের সম্পর্কে আপনি কোনো কথা বলছেন, যে মানুষটা আপনার মজলিসে উপস্থিত নাই, এবং ওই মানুষটা যদি ওই মজলিসে উপস্থিত থাকতো তাহলে ওই মানুষটা কষ্ট পেত। এটার নাম হচ্ছে গীবত। আপনি মানুষজনের মধ্যে আছেন, আপনি একজন মানুষকে নিয়ে একটা কথা বলছেন, ওই মানুষটা ওই মজলিসে উপস্থিত নাই, আর ওই মানুষটা যদি সেখানে উপস্থিত থাকতো তাহলে ওই মানুষটা কষ্ট পেত। এটার নাম হচ্ছে গীবত। এখন আমরা তো সত্য কথাই বলি, কোনো মানুষের দোষ যখন আমরা বর্ণনা করি, অবশ্যই বেশিরভাগই এমন হয় ওই মানুষের মধ্যে দোষ আছে বলেই আমরা দোষটা বর্ণনা করছি। তো এরপরে সাহাবায়ে আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো যে, ইয়া আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, যে সেই দোষটা যদি সেই ব্যক্তির মধ্যে সত্যি থাকে, ইন কানা ফিহি মা আকুল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যিই থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন কানা ফিহি মা তাকুল, তুমি যা বলছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে সত্যিই থাকে তাহলে ফাকাদ ইগতাবতাহু, তাহলে সেটার নাম হচ্ছে গীবত। আর যদি ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষ যদি না থাকে তাহলে তুমি তোমার ভাইয়ের প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ, আর এটার পাপ হচ্ছে দ্বিগুণ। কেমন দ্বিগুণ? তুমি 1 নম্বর তোমার ভাইয়ের গীবত করছো, 2 নম্বর তুমি তোমার ভাই ওই কাজটি করেনি, তুমি তোমার ভাইয়ের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছ, আর যেটার পরিণাম হচ্ছে গীবত করলে যেই পাপ হবে তার চাইতে দ্বিগুণ পরিমাণ পাপ তোমার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা সন্দেহ করা থেকে? ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা অনুমান করা, কেননা সন্দেহ করা ইসম, পাপ। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গোপন দোষ, গোপন ত্রুটি অনুসন্ধান করো না, তোমরা একে অন্যের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমাদের মৃত নিজ ভাইয়ের গোশত ভক্ষণ করাকে কি তোমরা পছন্দ করবা? অবশ্যই তোমরা এটাকে অপছন্দনীয় মনে করবা। তোমরা যেমন এই মৃত ভাইয়ের গোশতকে খাওয়া অপছন্দনীয় মনে করো, ঠিক তদ্রূপ তোমরা গীবত করাকেও অপছন্দনীয় মনে করো। কারণ একজন মানুষ তার নিজ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলে যে পাপ তার আমল নামায় লেখা হবে, কোনো ব্যক্তি যদি গীবত করে তার যে পরিমাণ পাপ, মৃত ভাইয়ের গোশত খেলে যে পরিমাণ পাপ লেখা হবে তার আমল নামায়, ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি গীবত করে ঠিক তদ্রূপ তার আমল নামায় সেম পরিমাণই পাপ তার আমল নামায় লেখা হবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াবুর রহিম, তওবা কবুলকারী এবং পরম দয়ালু। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা সন্দেহ করো না। আমাদের মধ্যে কিন্তু এই গুণটা খুবই আছে, আমরা ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সন্দেহ করি। আল্লাহ তাআলা বলছেন সন্দেহ করো না, অনুমান করো না, কারণ এই সন্দেহ করা হচ্ছে একটা পাপ। সন্দেহ করা যাবে না কাউকে, অনুমান করা যাবে না, আর কারো গীবত করা যাবে না। আর আমাদের সমাজে দেখবেন এই গীবতটাই একবারে এমন পর্যায়ে চলে গেছে, আপনি বাজারে বলেন, আপনি মসজিদের বারান্দায় বলেন, আপনি চায়ের দোকানে বলেন, আপনি মার্কেটে বলেন, আপনি রাস্তাঘাটে বলেন, প্রত্যেকটা জায়গায় দুইটা মানুষ একত্রে হলেই সেখানে একবারে গীবতের ছড়াছড়ি শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই গীবতের ব্যাপারে এত একটা ভয়ঙ্কর একটা শাস্তির কথা বলেছেন যে মানুষের গোশত ভক্ষণ করা, শুধু মানুষের গোশতই ভক্ষণ করা না, নিজ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, এমন একটা পাপের সাথে তিনি গীবতকে তুলনা করেছেন। আর সেই গীবতকে আমরা দৈনন্দিন জীবনের সাথে একবারে মিলিয়ে ফেলেছি। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা গীবত করছি, আর গীবত করার পরেও আমরা ভাবছি আমরা পাক্কা ইমানদার, আমরা পাক্কা মুসলিম। আমরা গীবতকে পাপের কারণে আমরা পাপের মধ্যে ধরছি না, কিন্তু এই গীবত এত একটা ভয়ঙ্কর একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাম্মা উরিজা বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে যখন ঊর্ধ্ব আকাশে মেরাজের রাত্রে আমাকে যখন আসমানে নিয়ে যাওয়া হলো, মাররতু বিকওমিন লাহুম, আমি একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম। মাররতু বিকওমিন লাহুম, আমি একটা গোষ্ঠীর পাশ দিয়ে অতিক্রম করলাম। আযফারুম মিন নুহাসি ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, আমি সেই গোষ্ঠীর দিকে লক্ষ্যপাত করলাম, দৃষ্টিপাত করলাম। তাদের হাতের আঙ্গুলের এই নখগুলো ছিল পিতলের, আর তারা এই পিতলের নখ দিয়ে তাদের চেহারাগুলোকে খামচে খামচে রক্তাক্ত করছিল। ফাকুলতু, অতঃপর আমি জিজ্ঞাসা করলাম মান হাউলাই ইয়া জিবরিল, হে জিব্রাইল এরা কারা? মান হাউলাই ইয়া জিবরিল, হে জিব্রাইল এরা কারা? এরপরে জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিল হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত ভক্ষণ করত। ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষের গোশত ভক্ষণ করত। ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম, যারা মানুষের ইজ্জতের ওপর হামলা করত। আমাদের সমাজের এক শ্রেণীর লোক দেখবেন যাদের কাজই হলো মানুষের দোষ খুঁজে বেড়া, মানুষের গুণ দোষ খুঁজে বেড়া।
শুধু দেখবেন এদের একটা বৈশিষ্ট্য আছে যে এদের কাজই হলো এই খারাপ ওই খারাপ, এর কথা ওকে লাগিয়ে বেড়া, ওর কথা ওকে লাগিয়ে বেড়া, এটাই হচ্ছে এদের কাজ। এর কাজের বাইরে আর কোনো কাজ নাই। আপনি বিকালবেলা হলে বাইরে বের হয়ে যান, আপনি চায়ের দোকানে দেখবেন, মসজিদের বারান্দায় দেখবেন, বাজারে মার্কেটে দেখবেন, এক শ্রেণীর সমাজে এক শ্রেণীর মানুষই আছে যারা এতে কোনো কাজ নাই, শুধু মানুষের দোষ খুঁজে বেড়া, এই অমুকের ছেলে তো খারাপ, এটা সেটা হ্যান ত্যান। আপনি যদি গীবত করেন, গীবত করলে প্রথমত আপনার আমল নামায় পাপ লেখা হবে। কি পরিমাণ পাপ লেখা হবে? আপনি যদি মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করেন, মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলে যেই পাপ আমল নামায় লেখা হবে, ঠিক তদ্রূপ আপনি যদি গীবত করেন, প্রথমত আপনার আমল নামায় পাপ লেখা হবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم بقبرين فقال إنهما لا يعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان يمشي بالنميمة وأما الآخر فكان لا يستنزه من البول। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযযিবান, নিশ্চয় এই দুইটি কবরে শাস্তি হচ্ছে। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমাহ, ওই প্রথম কবরটি তোমরা দেখছো, ওই প্রথম কবরটিতে শাস্তি হচ্ছে এই কারণে, বিন নামিমাহ, ওই ব্যক্তি মানুষের গীবত করত, ওই ব্যক্তি মানুষের পরনিন্দা করত, পরচর্চা করত। ওয়া আম্মাল আখার, এবং তোমরা শেষের যে কবরটা দেখছো, ফাকানা ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, আর ওই কবরের মানুষটা পেশাবের ছিটা ফোঁটাকে নিয়ে সতর্ক অবলম্বন করতো না। তারা চাইলেই কিন্তু এই গীবত করা থেকে বিরত থাকতে পারত, কিন্তু তারা বিরত থাকতো না, এজন্য তাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে। এক নম্বর কি, আপনার আমল নামায় মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলে যেই পাপ লেখা হবে, ওই পাপ আপনার আমল নামায় লেখা হবে আপনি যদি গীবত করেন। 2 নম্বর, আপনার কবরের শাস্তি হবে। 3 নম্বর পয়েন্টে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি গীবত করে, যে ব্যক্তির গীবত করবে ওই ব্যক্তির সাথে ওই গীবতকারী ব্যক্তির আমল নামায় যত সওয়াব লেখা আছে, পুরো সবটা যে গীবত করবে ওই ব্যক্তির জীবনে যতগুলো সওয়াব লেখা আছে, ওই সবটা যার গীবত করবে ওই ব্যক্তির আমল নামায় চলে যাবে। এবং যে ব্যক্তির গীবত করবে ওই ব্যক্তির আমল নামায় যতগুলো পাপ আছে, ওই পাপগুলো যে ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তির আমল নামায় চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর শাস্তি, 3 নম্বর পরিণতি। আপনি জীবনে যত নেকি করবেন, আপনি একজন মানুষের গীবত করলেন, আপনার আমল নামার সমস্ত নেকি ওই যার গীবত করছেন ওই মানুষটার মধ্যে চলে যাচ্ছে, আর ওই মানুষটার যত পাপ আপনার মধ্যে চলে আসছে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর, আপনি আসেন, কোনো ব্যক্তির আপনি যখন একজন মানুষের গীবত করবেন, অবশ্যই তার আপনি দোষটা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন। আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আছে, তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো মানুষের দোষ গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়াতে এবং পরকালে দুই জগতেই তেনার দোষ আল্লাহ তাআলা গোপন করবেন। আর কোনো ব্যক্তি যদি মানুষের দোষ উন্মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং কিয়ামতে তেনার দোষগুণ উন্মুক্ত করে দেবেন। এই হাদিসের মধ্যে থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি মানুষের দোষগুণ উন্মুক্ত করে দেই, আল্লাহ তাআলা আমাদের দোষগুণ উন্মুক্ত করে দেবেন। এজন্য এই গীবত থেকে আমরা ফিরে আসি। গীবতটা একটা ভয়ঙ্কর রকমের একটা গুনাহ, যেটাকে আমরা পাপ মনেই করি না, আমরা হেসে খেলে গীবত করে বেড়াচ্ছি। এমনকি আমরা গীবতকে এমনভাবে গীবত করছি, জায়েজভাবে গীবত করছি। কেমনভাবে জায়েজভাবে গীবত করছি? আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ও গীবত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে, এরপরে কীভাবে গীবত করে জানেন? যে বলবে, যে কথা বলতে বলবে যে বললে তো গীবত হয়ে যায়, কিন্তু না বললেও নয়। এই যে বললে যে গীবত হয়ে যায় এ কথা বলবে, বললে যে গীবত হয়ে যায় এ কথা বলার পরে বলবে যে না বললেও হয় না, তারপরে গীবত করবে। মানে ও গীবতটাকে জায়েজ করে দিল, গীবতটাকে হালাল করে দিল। আপনি যেভাবে বলেন গীবত হবে। অতএব আমরা সকলে এই গীবত থেকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।